ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের পতনের পর পশ্চিমা দেশ থেকেও দূরে সরে যাচ্ছে। কিছুদিন আগে কানাডার সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার পর এবার এই দেশটিকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। বৈধতার আবেদনে 2-3 বছর সময় লাগতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় ভারত সবার ওপরে নয়। ভারত রয়েছে 13তম স্থানে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 1 মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে। এদিকে দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় ভারতের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের MFN মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। সুইস অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সুপ্রিম কোর্টে নেসলে মামলার রায়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্ট একটি মামলার রায় দেন। কোনো দেশ OECDতে যোগ দিলে MFN ধারা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না, বরং পূর্ববর্তী কর চুক্তি প্রাধান্য পায় এবং এটি কার্যকর করতে প্রজ্ঞাপন প্রয়োজন। ভারত লিথুয়ানিয়া এবং কলম্বিয়ার সঙ্গে এমন একটি কর চুক্তি করেছিল যেখানে নির্দিষ্ট ধরনের আয়ের ওপর কর হার ছিল OECD-ভুক্ত দেশগুলোর তুলনায় কম। পরে এই দেশগুলো OECDতে যোগ দেয়। তখন সুইজারল্যান্ড দাবি করেছিল ভারতের সঙ্গে তাদের চুক্তিতে MFN ধারা অনুযায়ী করের হার 10% থেকে কমিয়ে 5% হবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।